নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। তার জন্য দেখো এখানে আমি একটা কাঁচা আম ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা করে আমটা আমি কেটেছি। তোমরা যতটা চাটনি তৈরি করতে চাও সেই অনুযায়ী আম নিতে পারো। তারপর দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা মৌরি। এবার দেখো ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আমটা দিয়ে দিচ্ছি আর দিলাম সামান্য একটু লবণ। এবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ চাটনি তৈরি করছি। তোমরা যদি চাও তাহলে যেরকম চাটনি তৈরি করবে সেই রকম অনুযায়ী আম নিতে পারো। তারপর দিলাম একটু হলুদ। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল। আমটা সেদ্ধ হবার জন্য যতটা জল প্রয়োজন তার থেকে একটু বেশি দেব, কারণ চাটনিটা কিন্তু না হলে পরে একটু ঘন হয়ে যায়। তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার খুব ভালোভাবে আমটাকে সেদ্ধ হতে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর দেখো ঢাকনা খুলে দিয়েছি। আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা আর কাজু কিশমিশ। এখানে আমি ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে আর সব কিছুকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দেখো চাটনিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 মিনিট রেখে চাটনিটা নামিয়ে নেব। চাটনিটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। দেখো তৈরি হয়ে গেল আমার একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। তোমরা বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো। খেতে কিন্তু দারুণ হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো, আর বানাতেও খুবই সহজ। আজকে আমার এই আমের চাটনি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে জানিও চাটনিটি কেমন হয়েছে।